হ্যালো গাইস, আজকে আমরা রয়েছি আলিপুর দুয়ারে। আর আমার সাথে রয়েছে প্রীতম দা ক্যাপ্টেন, আর রয়েছে জুগাড়ু রকি। ঠিক আছে, আর হচ্ছে আমরা এখন রয়েছি আলিপুর দুয়ারে। আমরা যেই উদ্দেশ্যে আলিপুরে এসেছিলাম সেটা আমাদের দুদিন পোস্টপোন হয়েছে, তার জন্য আমরা ঠিক করলাম একটু বক্সিরহাট জঙ্গলে যাওয়া যাবে, একটু জঙ্গল সাফারি করতে যাওয়া যাবে। প্রীতম দা কোথায়? ওটা বক্সার, আচ্ছা বক্সারহাট জঙ্গল, সেখানে আচ্ছা বক্সা জঙ্গল, বক্সা ফরেস্টে যাব, সেখানে একটুখানি হাতি ফাতি দেখবো। প্রীতমদার শখ হয়েছে হাতির পিঠে চড়বে, তাই জন্য আমরা যাচ্ছি এখন এই ভর দুপুরে 42 ডিগ্রি টেম্পারেচারে আমরা এখন যাচ্ছি। ঠিক আছে, বাদবাকি ভিডিওটা আসছে হাতির পিঠে চড়ে। চলো ভাই। প্রীতমদার পাল্লায় পড়ে এই 40 ডিগ্রি 42 ডিগ্রি টেম্পারেচারে ঠাটা পোড়া রোদের মধ্যে আমাকে বেরোতে হচ্ছে। ঠিক আছে, তোমার হেভি লাগছে, হেভি লাগছে। এসব চেহারা যদি সানগ্লাস কিনে না দুটো বলো তো ওগো। প্রীতমদা প্রত্যেকবারই বলে রেওয়ানের সানগ্লাস 5,000 10,000 দিয়ে কিনেছে, আজকে প্রুভ হয়ে গেল কেমন রেওয়ান কেনে। এই 30 টাকা দিয়ে সানগ্লাস কিনছে, দেখি কেমন লাগছে। প্রীতমদা একবার দেখি, তাকাও। হ্যাঁ বা বিশাল ভালো লাগছে। ঠিক আছে চলো। প্রীতমদা এখন গাড়ি সেট করতে গেছে, গাড়ি কত দাম নেবে না নেবে এখন সেট করতে গেছে। আমরা তারপর বক্সাতে যাবো। ফাইনালি আমরা গাড়ি পেয়ে গেছি, আর এই কাকা নিয়ে গেছে আমাদের। কাকা হচ্ছে লোকাল এখানকার, মানে আমাদের বক্সাতে নিয়ে যাচ্ছে প্রীতমদাকে হাতির পিঠে চড়াতে। ফাইনালি আমরা একটা রাস্তা দেখতে পাচ্ছি, খুব সুন্দর, পুরো আকাশও পরিষ্কার, পাশে জঙ্গল দেখা যাচ্ছে। ঠিক আছে, এগিয়ে যেতে থাকি আমরা। এটা হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কেটে তারপরে এই ফরেস্টের দিকে ঢুকতে হয়। আর টিকিট কত করে নেয় রে রকি? 65 টাকা, 65 টাকা করে নেবে। এটা হচ্ছে এখানে টিকিট দেওয়া হয়। বক্সার টাইগার রিজার্ভের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলে এখান থেকে টিকিট কাউন্টার। আর কেউ জল ফল নিতে গেলে নিয়ে নিতে পারবে। এখানে মধু ফধু ঘি ফি সব পাওয়া যায়, অরিজিনাল সব, কোনো ভেজাল নেই। এইগুলো হচ্ছে সেই গাড়ি যেগুলোতে করে জঙ্গল সাফারি করানো হয়, কিন্তু এখন জঙ্গল সাফারি বন্ধ আছে, কারণ দুদিন আগে একটা বাঘ একটা ড্রাইভারকে খেয়ে নিয়েছে, তার জন্য এখন জঙ্গল সাফারিটা বন্ধ রয়েছে। এখানেও রয়েছে এইরকম খোলা ছাদের নিচে করেই যাচ্ছিল, সেখান থেকে বাঘ এসে অ্যাটাক করে খেয়ে নিয়েছে, তার জন্য এখন জঙ্গল সাফারি পুরোপুরি বন্ধ রয়েছে। এটা অ্যাকচুয়ালি একটা নদী, নদীতে মানে এত পরিমাণে হিটের জন্য জল শুকিয়ে গেছে, তার জন্য এই অবস্থা। এই নদীতে বর্ষাকালে জল হয়। এইখানে ঘুরতে আসার জন্য একদম পারফেক্ট টাইম হচ্ছে জুন জুলাইয়ের আগে পর্যন্ত, কারণ জুন জুলাই থেকে বর্ষাকাল স্টার্ট হয়ে যায়। আর এখানে যেহেতু এরকম রাস্তা, তার জন্য এখানে বাঁধিয়ে দেওয়া রয়েছে, কারণ স্লিপ যাতে না খায়। আর বর্ষাকালে এখানে জঙ্গল সাফারি পুরো বন্ধ থাকে, কাদা হয়ে যাওয়ার জন্য গাড়ি স্কিড করে, তার জন্য কি এখানে কেউ বর্ষাকালে আসে না। সেপ্টেম্বর মাস পর্যন্ত এই ট্যুরিজম বিজনেসটা পুরো বন্ধ থাকে, আবার সেপ্টেম্বর থেকে আবার পুরো জুন মাস পর্যন্ত আবার এটা চলে। এই জায়গায় এখানে বসে যা বসার রেস্ট নেওয়ার জায়গা রয়েছে, পাহাড়ের ওখানেও ঘুরতে যাওয়ার জায়গা রয়েছে, কিন্তু আমরা যাব না, আমাদের কাছে টাইম শর্ট, তার জন্য